সুপ্রিয় দর্শক, আমরা আছি গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচির এখান থেকে। এনারা কিন্তু আসলে আপনারা জেনে থাকবেন যে আজকে ২৬তম দিনে এসে ইউনিয়ন পরিষদের নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকুরি জাতীয়করণ বহালের শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে এনারা বসে আছেন এখানে প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে আমরা এই গ্রাম পুলিশদের জীবনের যে দুর্বিষহ ঘটনা, সেই ঘটনাগুলি জানার চেষ্টা করব, তাদের দাবি দেওয়া সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদেরকে জানাই আমার সালাম। ও আজকে ২৬তম দিন আমরা কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচির। আমাদের দাবি একটি দাবি, জাতীয়করণ করা। আমাদের দাবি একটি, জাতীয়করণ করা। আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো কিছু কাপড় চাপড় কিনে দিতে পারি না, ভালো কিছু খাওয়াইতে পারি না। একসময় অসুস্থ থাকলে চিকিৎসা খরচ করতে পারি না, চিকিৎসা করাতে পারি না। আমাদের যেই বেতন, আমরা এই বেতন দিয়ে আমাদের সংসার খরচ চলে না। আমাদের যেই টাকা দেয়, আমরা দেখি সরকারি কাজ করাতে আমাদের এই টাকা গাড়ি ভাড়াই চলে যায়। সরকারি কাজ করাত গিয়ে দেয়া যাইতাছে গাড়ি ভাড়ায় আমাদের চলে যাইতাছে ৬,৫০০ টাকা। এখন এই যুগে ৬,৫০০ টাকা দিয়ে আমাদের কিছুই হয় না। আমরা চাই জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পদক্ষেপ। আমরা চাই জননেত্রীর মায়ার দৃষ্টিতে আমাদের দিকে তাকাও। আমরা আজ পর্যন্ত কত ধরনের বাজেট দেখতাছি, কিন্তু আমরা গ্রাম পুলিশের জন্য বড় ধরনের কোনো বাজেটই করছে না। আমরা নির্বাচনী কর্মচারী গ্রাম পর্যায়ে রুট লেভেলে থাকি। আমরা ওয়ারেন্ট, মাদক, বাল্যবিবাহ, নাশকতা, জঙ্গিবাজ ও রাজনৈতিক পরিস্থিতির কার্যক্রম করে থাকি। একটা গোয়েন্দা বিভাগে যেভাবে কাজ করে তাতে বেশি কাজ করি আমরা। একটা লোক মারা যায়, লোক মারা গেলে আমরা থানায় খবর দিয়ে এই লাশটার পাশে সারাক্ষণ বসে থেকে পোস্টমর্টম করায়া লাশটাকে মাটি দিয়ে বাঁধে দিয়ে আমরা বাড়িতে আসতে হয়। আমরা সব কিছু করি, ২৭২ পদের কাজ করি, সব দপ্তরের কাজ করি, কিন্তু আমাদের খাওয়ান পাই না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা খাওয়ান আইনে দেই, তারা বসে খা, কিন্তু জিজ্ঞাসা করে না যে গ্রাম পুলিশ ভাই তুমি খাইছো না খাইবা। আমরা চাই, আমরা কারো কাছে ভিক্ষা চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা সুযোগ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদক্ষেপ চাই। আমরা এই জাতি, আমরা তো আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চাচ্ছি না। আমরা চাচ্ছি সাইটে ডাইল ভাতকে আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আপনার বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাচ্ছি। আমরা দেখুন আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াইতে পারতাছি না। আপনি দেখুন আজকে আমাদের ছেলে মেয়েদেরকে একটা প্রাইভেটে দিতে পারতাছি না। আমরা ছেলে মেয়েদের বলে আব্বু কোথায় যাচ্ছ, যে মা ডিউটিতে যাচ্ছি। কয়েকটার সময় আব্বু আমার জন্য মজা আইন, আসতে সময় আমাদের পকেট শূন্য থাকে। আমরা এদেরকে একটু বিস্কুটের দিতে পারি না। আমরা ৬,৫০০ টাকা বেতন পাই। অনেক উপজেলায় ৩ মাস বাদে বাদে আমাদেরকে বেতন দেয়। ৩ মাস লাগাতে আমরা কি খাই। অনেক সময় দেখা যাচ্ছে ভাই আমাদেরকে দোকানদার বাকি দিতে চাইতেছে না, যে তোমাকে বাকি দিতে দিতে অনেক হয়ে গেছে আর তোমাদেরকে বাকি দিব না। বাকির খাতা যখন বদ্ধ হয়ে যায় অনেক সময় আমরা উবাস থাকি। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি জাতির পিতার কন্যা, আপনি দুজো চান আমাদের মান উন্নয়ন করতে, আপনি দুজো চান বঙ্গবন্ধুর আশা যে আমাদেরকে ১৪ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিতে। অবশ্যই ১০০ হবে। তাই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সালাম আলাইকুম। আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমরা যে কষ্ট বলার মতন মানুষ নাই।
আমরা খুব কষ্ট করতেছি, আমরা মা বাপ নিয়ে খুব কষ্ট করতেছি। আপনারা আল্লাহর হস্তে আপনারা কি দয়া করুন, মা জননেত্রী শেখ হাসিনা, আপনি আমাদেরকে খুব একটু দ্রুত না দেখেন তাহলে আমরা ঋণগ্রস্ত, অনেক রানা ভানার লাগে মানুষে খুব ত্যাক্ত করে, আপনার বাড়ি থাকতে পারতাছি না। মনে করেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আপনারা দুজি এখন পর্যন্ত এই যে 26 দিন ধরে আমরা লোক এনে বৈশা কত কষ্ট করতেছে, আমরা রেলের জন্য করতে পারি না, আমাদেরকে বাচ্চা কাচ্চারে পলাইতে পারি না, এই যে বাপ মা অসুস্থ আমরা কিছু করতে পারি না। আপনার কি আল্লাহর হস্তে একটু সহযোগিতা করেন, মানবতার মা আপনি অনেক কিছু পারেন, আল্লাহ আপনারা রহমত করুক। আপনি আরও উপরে লেভেলে যান, আপনি ডিজিটাল করছেন, আরও উন্নত করবেন, 40 সাল পর্যন্ত বলছেন অনেক কিছু হবে, আমাদেরকে একটু দয়া করেন। আমরা দয়া দুজা আপনি না করেন আমরা চলবো কি করে, আমরা তো আর পারছি না। আমরা কি আল্লাহ আপনি রহমত করেন, আমি আর কিছু বলতে পারছি না, দয়া করে আপনারা একটু খেয়াল করবেন। আসসালামু আলাইকুম। আজ 26 দিনের মতো এই যে আমার ভাই অসুস্থ, ভাই আমাদের চোখের জল ছাড়া আমার মনে হয় আমরা কিছু নাই আমাদের, কারণ আমরা তো গরিব মানুষ, আপনারা সকলেই জানেন। গরিব শব্দের অর্থ কি আপনারা তো সবাই জানেন। গরিব শব্দের অর্থ হচ্ছে যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, আমরা সেই একটা বাহিনী। আর অথচ কথা বলতে গেলে মনে করেন আমরা হচ্ছি 250 বছর আগের আমরা এই বাহিনী। আমরা যেন কীভাবে আমাদের এই দাসস্থ জীবন থেকে মুক্তি পাবো একমাত্র মন সৃষ্টিকর্তা প্রভুই জানে। আসলে আর মুখে দেওয়া কথাই আমাদের আসে না। মনে করেন আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 26 দিন যাবত আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। বাংলাদেশে তো সবাই বলে যে বাংলাদেশে অনেকেই সবাই কিন্তু বলে সবাই মানবতার ভেরিউলা, সবাই দাবি করে মানবতার গুদারাঘাট চিনেন? গুদারাঘাট যারা সবসময় মানবতার কাজে লিপ্ত থাকে এনি টাইম, এ থেকে জেড পর্যন্ত। আসলে দেখেন তো আজকে 26 দিন যাবত আমরা এই জায়গায় বসে আছি, কোনো ব্যক্তি কেউ তো আসলো না একটু পানির একটা বোতল লইয়া। যে শত কিছুর পরে তো আমরা একটা তৃণমূলের যে একটা সরকারি ডিউটি আছে, যে একটা সেবা আছে, সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে। একটা বাচ্চা জন্ম হইলেও কিন্তু এই বার্থ সার্টিফিকেটটা কিন্তু আমরা দিয়ে থাকি, আমরা কমপ্লিট করে কাগজ অনুযায়ী কমপ্লিট করে এই সংসারের বা এই ফ্যামিলির মানুষের হাতে গিয়ে আমরা দিয়ে থাকি। একটা মানুষ মারা গেলেও এই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আমরা দিয়ে থাকি, তার হাতে ঘরে গিয়ে আমরা তুলে দিয়ে আসি। একটা ইউনিয়নে যদি মনে করেন টিপিসি ধরে, বিজিবি ধরে, বয়স্ক ভাতা ধরে, নারী ভাতা ধরে, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের মাধ্যমে হয়। যে কাজটা হচ্ছে সরকারের তৃণমূলের সেবা, সরকারের যে একটা তৃণমূলের সেবা আছে, এই সেবাটা কিন্তু আমরা করে থাকি। বিনিময়ে আমরা কি পাইতেছি কোন, আমরা কি পাইতেছি? আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আপনারা হচ্ছেন সাংবাদিক ভাই, আপনারা মিডিয়ার জগতে আপনারা আছেন, আপনারা সবাই আমাদের ভিডিওগুলা আপনারা ভালোভাবে একটু তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, উনি হচ্ছেন একজন মানবতার মা। ওনার দ্বারাই যদি আমাদের ভাগ্য পরিবর্তন না হয় তাহলে আমাদের পরিবর্তন কেউ করতে পারবে না, আর কেউ করবেও না। ওনা আজকে মনে করেন 1/1/1976 যে প্রজ্ঞাপনটি জারি করেছিল, সেটি কিন্তু জাতির জনক শেখ মুজিবুর রহমান, উনি 1/1/1976 যে প্রজ্ঞাপনটি জারি করেছিল, এই শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞাপনটি কিন্তু আসলে এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়েছে না। তা আজকে উনি হচ্ছে একজন কি, আমরা কি জানি ওনাকে? আমরা জানি উনি হচ্ছে জাতির জনক, জাতির পিতা বলে আমরা অনেকেই আঁকা দিয়ে থাকি। তা আসলে দেখেন ওই যে এই মহান ব্যক্তিটির স্মারক নাম্বারটা পর্যন্ত এইভাবে অনেক ব্যাকলিস্টে পড়ে রয়েছে, যাকে বলে ব্যাকলিস্ট। কিন্তু কেন এই যে একটা লজ্জা, এই লজ্জাটা কার? এটা কি আমাদের গ্রাম পুলিশের লজ্জা, না এই জাতির লজ্জা, না দেশের সরকারের লজ্জা? আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, মানবতার মা, ওনার দ্বারাই আজকে এই বাংলাদেশে মেট্রো রেল পর্যন্ত চালু হয়েছে, বঙ্গবন্ধু কর্নেল পর্যন্ত চালু হয়েছে, পদ্মা সেতু পর্যন্ত চালু হয়েছে। আর এই বিশ্বের মানচিত্রে মনে করেন বাংলাদেশকে আজকে কই নিয়ে গেছে আমাদের মানবতার মা, আমরা সবাই কিন্তু জানি। তাই আমার বিশ্বাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি 47,000 গ্রাম পুলিশ যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদেরকে দেখবে, আমাদেরকে এই সময়ের বাংলাদেশে দুলা ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবে, এটা আমি প্রত্যাশা করি। আর আসলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা যারা গ্রাম পুলিশ আছি আমাদের কষ্টের দিন হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে গা। আর এই ভিডিওগুলো হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে পড়লে মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী অবশ্যই আমাদেরকে জাতীয়করণ দিবে, 100% দিবে, এটা আমাদের বিশ্বাস আছে। জয় বাংলা! আমাদের দাবি দিতে হবে।
বাংলা। এই গ্রাম পুলিশ বাহিনী হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের একটা গ্রাম পুলিশ বাহিনী। আমরা চাই বঙ্গবন্ধুর জাতির জনকের যে বাস্তবায়নটা এটা সঠিক রূপে রূপান্তরিত হোক এই সময়ের বাংলাদেশে। ধন্যবাদ সকলকেই। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার বন। এই কথাটা লেখক লেখা গেছে ঠিকই, কিন্তু আমরা মানুষ হইছি, কিন্তু আমাদের সন্তানদেরকে মানুষ বানাইতে পারবো কি না সেটা নিয়ে আমরা আসলে কিন্তু চিন্তিত আছি। কারণ মাত্র 6,500 টাকা বেতন দিয়া এই ঊর্ধ্বগতির বাজারে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে পড়ালেখা করাবো, কিভাবে আমাদের সন্তানদেরকে চিকিৎসা করাবো, এবং কিভাবে আমরা আমাদের নিজের চিকিৎসা করাবো। পড়াশোনা তো বাদ, চিকিৎসাই করতে পারবো, খাওয়াইতেই পারি না। 6,000 টাকায় কি সন্তান চলে, সংসার চলে? চলে না। কিন্তু এটা যে কিভাবে কি হলো আমরা বুঝতে পারছি না। তবে সাংবাদিক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, এবং দেশ তথা পুরো বিশ্বের মানুষের কাছে প্রশ্ন, কোথাও কি আজ পর্যন্ত এই ঊর্ধ্বগতির বাজারে 650 টাকা বেতনে সংসার চলে কিনা, 6,500 টাকা বেতনে সংসার চলে কিনা, এটা আমার সকলের কাছে প্রশ্ন। 6,500 টাকা বেতন দিয়ে কিভাবে তার সংসার চালায়? কারো ঘরে 2 জন আছে, কারো ঘরে 3 জন আছে, কারো ঘরে 5 জন আছে, কারো ঘরে 10 জন, 10 সদস্য বিশিষ্ট সংসার আছে, কিন্তু তারা কিভাবে এই সংসারটা চালায়? তারা তো এই কাজটা তো এরকম না যে এতটুকু সময়ের পর আর এই কাজটা করা লাগে না, এরকম না। রাত নাই দিন নাই 24 ঘন্টা আমাদের পরিশ্রম করতে হয়। যে কেউ ফোন দিলে আমরা তাদের কাছে যাইতে হয়। মেম্বার থেকে চেয়ারম্যান থেকে শুরু করে একবারে থানা থেকে সব লেভেলের মানুষই আমাদেরকে ফোন দেয়। ফোন দিলেই আমরা আমাদের ঘুম টুম বাদ দিয়ে আমরা উঠা যাই। কিন্তু আমাদের দিয়ে সবাই সেবা নিচ্ছে, কিন্তু আমাদের কথা কেউ বলতেছে না, আমাদের অধিকারটা কেউ ফিরিয়ে দিতেছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ আহ্বান, সে জানে কি জানে না আমাদের এই বিষয়টা আমি জানি না। আচ্ছা, আপনারা 47,000 গ্রাম পুলিশ আছে, আমরা দেখি আপনারা মুসলিমও কয়েকজন আছেন, 50 জন বা 40 জন এরকম আছেন, 40 জন আছেন, এরকম আছেন যে আপনারা কি 47,000 গ্রাম পুলিশকে এক প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে পারেন? 47,000, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 47,000 গ্রাম পুলিশের সাথে কথা বলেই আমরা আসি, কিন্তু কেউ টাকার অভাবে আসতে পারে না। মনে করেন এই যে 6,500 টাকা বেতন, 6,500 টাকা যে বেতন, এই 6,500 টাকা বেতন দেওয়া, ধরেন কারো বাসা আছে এই নেত্রকোনা, কারো বাসা আছে এই কিশোরগঞ্জ, ওই মানুষটা ঢাকা শহর আসতেই তার 2,000 টাকা লাগে। সে 6,500 টাকা দিয়ে যদি এখানে আসে, তাহলে তার পরিবারটা কিভাবে চালাইব? সে কি তার পরিবার চালাইতে পারবো? তার আসার জন্য মন কিন্তু ঠিকই কাঁদে, কিন্তু সে আসতে পারে না, একটা কারণ। আপনি 47,000 গ্রাম পুলিশের উদ্দেশ্যে তাদের একটা বার্তা, কি বার্তা দিতে চাচ্ছেন সবার উদ্দেশ্যে? তাদের এই আন্দোলনে সম্পৃক্ততা হওয়ার জন্য কি বার্তা দিতে? তাদেরকে আমি একটা আহ্বান জানাই। আমি কারণ আসলে আমরা যেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আসি, আমরা কিন্তু আন্দোলন করতে আইছি না। আন্দোলন শব্দের অর্থ কি? বেজাল বিশৃঙ্খলা। বেজাল বিশৃঙ্খলার অর্থ কি? মানে দাবি আদায়ের আর শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আমরা করতেছি। জি 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 আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আর আপনারা সকলেই অবগত আছেন যে সারা বাংলাদেশে বর্তমানে 2য় ধাপের নির্বাচন, উপজেলা নির্বাচন গেছে, 3য় ধাপে আসতেছে। আর সরকারি কোনো কাজে কোনো দপ্তরে বিঘাত ঘটুক এটা আমরা চাই না। এই কারণে আমরা সারা বাংলাদেশ গ্রাম পুলিশের উদ্দেশ্য সবসময় বলি না যে তোমরা সবাই আসো, এই কথাটা আমরা বলতেছি না। কিন্তু জি জি সবাই বলতেছে, আমরা যখন বলবো তখন সবাই 47,000 গ্রাম পুলিশেই চলে আসবে। কিন্তু পর্যায়ক্রমে আমরা বলতেছি একটা ইউনিয়ন থেকে একজন, বা একটা উপজেলা থেকে একজন, বা একটা দেখা গেছে ডিস্ট্রিক্ট থেকে একজন, এইভাবে আমরা বর্তমানে আমরা আছি। আর যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মানবে না, তখন তো মনে বলেন আমাদের করার কিছু নাই, তখন মনে করেন 47,000 গ্রাম পুলিশেই ঢাকা শহরে চলে আসবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসবে। ধন্যবাদ।